চাচি, আপনার কাছ থেকে যে 10 বস্তা আমি খোয়া চাইছিলাম, এগুলো কি রেডি করছেন? ও মা, প্রায় রেডি হয়ে গেছে। আর একটা বস্তা মাত্র বাকি আছে। এগুলো বললেই ঠিক হয়ে যাইব। তোমার বাসা এগুলো সব পৌঁছে যাইব মা। আচ্ছা, এ করেন, আপনি খোয়ার টাকাটা রাখেন, তাহলে আপনি সময় করে পাঠাই দিন। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সময় মতন এগুলা পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে, আপনার উপর আমাদের ভরসা আছে, আপনি তো সেই থেকে আমাদেরকে খোয়া দিচ্ছেন। আচ্ছা, আরেকটা কথা, একটা ছেলে কেন জানি এখান থেকে গেল, কি এটা? মা গো, ওডি আমার একমাত্র পোলা, টাকার জন্য রাগারাগি করে গেছে, কাজ কাম করে না। এত বড় পোলায় যদি কাজ না করে তাহলে কেমনে হবে? আপনারও তো দিন দিন বয়স হয়ে যাইতেছে চাচি, পোলারে বুঝান, এভাবে বকাবকি না করে বাসায় শুয়ে শুয়ে বুঝাবেন যে বাবা, আজকে তোমার উপরেই তো সবকিছু। আর চাচা তো অনেকদিন আগে মারা গেছে, এটা তো আমি শুনছিলাম। যাই হোক, দেখেন মা ছেলে যেভাবে মিলেমিশে সংসার করতে হয়, তবে বকাবকি না করে বুঝাবেন। মা গো, পোলাটারে বুঝাইতে বুঝাইতে আমি অসুস্থ হয়ে গেলাম, জানো না। আসলেই টাকা, আসলেই টাকা, ওদের টাকা দিয়ে কি করে আমি নিজেও জানি না। আমি জানি না আমার কপালে কি আছে গো মা। আহারে, কি আর বলবো চাচি, আসলে এরকম ছেলে পেলে যদি মানুষ না হয় তাহলে মায়েদের কপালে দুঃখই। কি? একটু দোয়া করো, মন ভরে দেন, আমার পোলাটা যেন ভালো হয়ে যায়। আচ্ছা চাচি। আমার তো এই পোলা ছাড়া কোনো আর ক্ষতি নাই। আচ্ছা চাচি, তো ঠিক আছে চাচি, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, জান। যাক, ওই পাগলটা আইলে 200 টাকা দিয়া পাগলটারে বুঝা মনে দেখি, আবার কোন সময় আয়ে না আইয়া তো আর উপায় নাই। আমার বস্তাগুলা পড়তে হইব, আজকে এই মালটা ডেলিভারি দেওয়া লাগবে।